হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা 2025 সালে 26শে জানুয়ারি যে পদ্ম পুরস্কার সম্মাননা ঘোষণা করা হয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, পদ্ম পুরস্কার হলো তিনটি পুরস্কারের মিলিত নাম: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মবিভূষণ হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা, যা কিনা মর্যাদা ক্রমানুসারে ভারতরত্ন পুরস্কারের পরেই স্থান। আর পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা এবং পদ্মশ্রী হলো ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। দেখো, পদ্ম পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পদ্ম পুরস্কার প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26 জানুয়ারি ঘোষণা করা হয়। দেখো, এইমাত্র বললাম পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ হল দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যা ভারতরত্ন পুরস্কারের পরে স্থান। পদ্মভূষণ হল থার্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা এবং পদ্মশ্রী হল ফোর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। 1954 সালে 2রা জানুয়ারি এই পুরস্কার প্রবর্তিত হয় ভারতের রাষ্ট্রপতি কর্তৃক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা এই পদ্ম পুরস্কার মনোনীত হয়। নেক্সট দেখো, কোন কোন ক্ষেত্রে এই পদ্ম পুরস্কার দেওয়া হয়: শিল্প বা আর্ট, সমাজকর্ম অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল অর্থাৎ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য ও শিল্প, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিকিৎসা মেডিসিন, সাহিত্য ও শিক্ষা লিটারেচার অ্যান্ড এডুকেশন, ক্রীড়া স্পোর্টস, নাগরিক পরিষেবা সিভিল সার্ভিস এবং অন্যান্যর মধ্যে দেখো স্থাপত্য, আধ্যাত্মিকতা, কৃষি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়। এই বিষয়গুলো মনে রাখবে যে কোন কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয়। পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। নেক্সট দেখো, পদ্ম পুরস্কার 2025 সালে মোট কতজন পাচ্ছেন? 2025 সালে মোট পদ্ম পুরস্কার পাচ্ছেন 139 জন। এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন 7 জন, পদ্মভূষণ পাচ্ছেন 19 জন এবং পদ্মশ্রী পাচ্ছেন 113 জন। এই 139 জনের মধ্যে 23 জন আছেন মহিলা, 10 জন বিদেশি এবং 13 জন মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন। তাহলে 2025 সালে কতজন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, পদ্মবিভূষণ কতজন পাচ্ছেন, পদ্মভূষণ কতজন পাচ্ছেন এবং পদ্মশ্রী কতজন পাচ্ছেন, তাদের মধ্যে কতজন মহিলা, কতজন বিদেশি এবং মরণোত্তর কতজন পাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, পদ্মবিভূষণ পুরস্কার 1954 সালে 2রা জানুয়ারি প্রবর্তিত হয়। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার যারা পেয়েছেন তাদের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, সত্যেন্দ্রনাথ বসু, নন্দলাল বসু, জাকির হোসেন, বালা সাহেব গঙ্গাধর খের, VK কৃষ্ণ মেনন, জিগমে দর্জি ওয়াংচুক এই 6 জন প্রথম পদ্মবিভূষণ পুরস্কার 1954 সালে পেয়েছিলেন। নেক্সট এবার আমরা জেনে নেব 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার কে কে পাচ্ছেন। আমরা আগেই জেনেছি পদ্মবিভূষণ পুরস্কার 2025 সালে পাচ্ছেন 7 জন। সেই 7 জন হলেন দুভুর নাগেশ্বর রেড্ডি, তিনি ঔষধ ক্ষেত্রে অর্থাৎ মেডিসিন ফিল্ডে পাচ্ছেন তেলেঙ্গানা থেকে। নেক্সট দেখো, শ্রী জগদীশ সিং খেহার, তিনি পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে পাচ্ছেন চণ্ডীগড় থেকে। কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন গুজরাট থেকে। লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম পাচ্ছেন শিল্পক্ষেত্রে কর্ণাটক থেকে। MT বাসুদেবন নায়ার, যিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে কেরালা থেকে। ওসামু সুজুকি, তিনিও মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন বাণিজ্য ও শিল্পক্ষেত্রে জাপান থেকে। শারদা সিনহা, তিনিও মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন শিল্পক্ষেত্রে বিহার থেকে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার মরণোত্তর কতজন পাচ্ছেন? 3 জন মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার 2025 সালে পাচ্ছেন। কে কে?
এম.টি. বাসুদেবন নায়ার, ওসামু সুজুকি, সারদা সিনহা। এনারা কোন ফিল্ডে, কোন রাজ্য থেকে পাচ্ছেন বা কোন দেশ থেকে পাচ্ছেন এই বিষয়টা কিন্তু মনে রাখবে। নেক্সট চলো দেখো, এবার পদ্মভূষণ পুরস্কার 2025 সালে কারা পাচ্ছেন। পদ্মবিভূষণ পাচ্ছেন 2025 সালে 7 জন। আমি আবারও রিপিট করছি, পদ্মভূষণ পাচ্ছেন 2025 সালে 19 জন। সেই 19 জনের নামগুলো কি কি একটু দেখে নিই। শ্রী নন্দমুরি বালকৃষ্ণ, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে। শ্রী পি.আর. শ্রীজেশ, তিনি খেলাধুলা থেকে পাচ্ছেন কেরালা থেকে। শ্রী পঙ্কজ প্যাটেল, বাণিজ্য ও শিল্প থেকে পাচ্ছেন গুজরাট থেকে। শ্রী পঙ্কজ উধাস, তিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন শিল্পক্ষেত্রে মহারাষ্ট্র থেকে। শ্রী রাম বাহাদুর রায়, তিনি সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে। সাধ্বী ঋতম্ভরা, তিনি সামাজিক ক্ষেত্র থেকে পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে। শ্রী এস অজিত কুমার, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন তামিলনাড়ু থেকে। শ্রী শেখর কাপুর, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। সুশ্রী শোভনা চন্দ্র কুমার, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন তামিলনাড়ু থেকে। শ্রী সুশীল কুমার মোদী, তিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন পাবলিক অ্যাফেয়ার্স বিহার থেকে। শ্রী বিনোদ ধাম, তিনি বিজ্ঞান ও প্রকৌশল থেকে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এস সূর্যপ্রকাশ, তিনি সাহিত্য ও সাংবাদিকতা থেকে পাচ্ছেন কর্ণাটক থেকে। অনন্ত নাগ, তিনি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন কর্ণাটক থেকে। বিবেক দেবরয়, তিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দিল্লি থেকে। যতীন গোস্বামী, তিনি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন আসাম থেকে। জোসে চাকো পেরিয়া পুরম, তিনি ঔষধ ক্ষেত্রে পাচ্ছেন কেরালা থেকে। কৈলাসনাথ দীক্ষিত, তিনি পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন প্রত্নতত্ত্ব ক্ষেত্রে দিল্লি থেকে। মনোহর যোশী, তিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন পাবলিক অ্যাফেয়ার্স মহারাষ্ট্র থেকে। নল্লী কুপ্পুস্বামী চেট্টি, তিনি বাণিজ্য ও শিল্পক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন তামিলনাড়ু থেকে। নেক্সট দেখো পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার 2025 সালে পেয়েছেন 113 জন। সেই 113 জনের নাম একটু আমরা জেনে নেব। দেখো, শ্রী অদ্বৈতচরণ গদানায়ক, তিনি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন উড়িষ্যা থেকে। শ্রী অচ্যুত রামচন্দ্র পালভ, তিনি শিল্পক্ষেত্রে পাচ্ছেন এই পুরস্কার মহারাষ্ট্র থেকে। শ্রী অজয় ভি ভাট, তিনি বিজ্ঞান ও প্রকৌশল থেকে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শ্রী অনিল কুমার বড়, তিনি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন আসাম থেকে। শ্রী অরিজিৎ সিং, এই পুরস্কার পাচ্ছেন শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে। শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য, বাণিজ্য ও শিল্প থেকে পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। শ্রী অরুণোদয় সাহা, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা থেকে। শ্রী অরবিন্দ শর্মা, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন কানাডা থেকে। শ্রী অশোক কুমার মহাপাত্র, তিনি এই পুরস্কার পাচ্ছেন ঔষধ ক্ষেত্রে উড়িষ্যা থেকে। নেক্সট দেখো, শ্রী অশোক লক্ষণ সরফ, তিনি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। শ্রী আশুতোষ শর্মা, তিনি বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে। শ্রীমতী অশ্বিনী ভিদে দেশপাণ্ডে, তিনি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। শ্রী বৈদ্যনাথ মহারাজ, তিনি আধ্যাত্মিকতা ক্ষেত্রে রাজস্থান থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ব্যারি গডফ্রে জন, তিনি শিল্পক্ষেত্রে দিল্লি থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী বেগম বাতুল, তিনি শিল্পক্ষেত্রে রাজস্থান থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী ভারত গুপ্ত শিল্পক্ষেত্রে দিল্লি থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ভেরু সিং চৌহান, তিনি শিল্পক্ষেত্রে মধ্যপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ভীম সিং ভাবেশ, তিনি বিহার থেকে সামাজিক ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। দেখো, শ্রীমতী ভীম ভবা দদ্যবালাপ্পা শিলেক্ষথারা, তিনি শিল্পক্ষেত্রে কর্ণাটক থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী বুধেন্দ্র কুমার জৌন, তিনি ঔষধ ক্ষেত্রে মধ্যপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী সি.এস. বৈদ্যনাথন, পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে দিল্লি থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী চৈতাম দেওচাঁদ পাওয়ার, সামাজিক কাজ
এই ক্ষেত্রে মহারাষ্ট্র থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী চন্দ্রকান্ত শেঠ মরণোত্তর পুরস্কার পাচ্ছেন গুজরাট থেকে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে। শ্রী চন্দ্রকান্ত সোমপুরা তিনি গুজরাট থেকে স্থাপত্য ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী চেতনী চিটনেস ফ্রান্স থেকে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ডেভিড আর সাইমলিহ তিনি মেঘালয় থেকে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী দুর্গাচরণ রণবীর তিনি উড়িষ্যা থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। নেক্সট, শ্রী ফারুক আহমেদ মীর তিনি জম্মু কাশ্মীর থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী গীতা উপাধ্যায় আসাম থেকে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় উত্তরপ্রদেশ থেকে সাহিত্য শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী গোকুলচন্দ্র দাস পশ্চিমবঙ্গ থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী গুরুভায়ুর দোরাই তিনি শিল্পক্ষেত্রে তামিলনাড়ু থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী হরচন্দন সিং ভাট্টি তিনি শিল্পক্ষেত্রে মধ্যপ্রদেশ থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী হরিমান শর্মা তিনি কৃষিক্ষেত্রে হিমাচল প্রদেশ থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী হরজিন্দর সিং তিনি শিল্পক্ষেত্রে পাঞ্জাব থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী হরবিন্দর সিং খেলাধুলা ক্ষেত্রে হরিয়ানা থেকে এই পুরস্কার পাচ্ছেন। নেক্সট, শ্রী হাসান রঘু তিনি কর্ণাটক থেকে শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন। শ্রী হেমন্ত কুমার ঔষধ ক্ষেত্রে বিহার থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে উত্তরপ্রদেশ থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী হিউ এবং কলিন গ্যান্টজার মরণোত্তর পুরস্কার পাচ্ছেন উত্তরাখণ্ড থেকে সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা ক্ষেত্রে। শ্রী ইনিভালাপ্পিল মণি বিজয়ন তিনি কেরালা থেকে খেলাধুলা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী জগদীশ যোশিলা যিনি মধ্যপ্রদেশ থেকে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী জাসপিন্দর নরুলা তিনি মহারাষ্ট্র থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী জোনাস মাসেটি তিনি আধ্যাত্মিকতা ক্ষেত্রে ব্রাজিল থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী জয়নাচরণ বাথারি তিনি শিল্পক্ষেত্রে আসাম থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী জুমদে ইয়মগামো গামলিন তিনি সামাজিক কাজের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী কে দামোদরন রন্ধন সম্পর্কীয় ক্ষেত্রে তামিলনাড়ু থেকে পুরস্কার পাচ্ছেন। CKL কৃষ্ণ যিনি সাহিত্য শিক্ষা ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী কে ওমান কুট্টি আম্মা যিনি শিল্পক্ষেত্রে কেরালা থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী কিশোর কুনাল যিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন সিভিল সার্ভিস ক্ষেত্র থেকে বিহার থেকে। শ্রী এল হ্যাংথিং তিনি নাগাল্যান্ড থেকে কৃষিক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন। শ্রী লক্ষ্মীপতি রাম সুবাইয়ার তিনি সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা ক্ষেত্রে তামিলনাড়ু থেকে এই পুরস্কার পাচ্ছেন। জম্মু কাশ্মীর থেকে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন শ্রী ললিত কুমার মঙ্গোত্র। শ্রী লামা লবচাং মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন আধ্যাত্মিকতা ক্ষেত্রে লাদাখ থেকে। নেক্সট, শ্রীমতী লিবিয়া লোবে সাই দেশাই তিনি সামাজিক ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন গোয়া থেকে। শ্রী MD শ্রীনিবাস তিনি বিজ্ঞান ও প্রকৌশল থেকে তামিলনাড়ু থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী মাদুগুলা নাগাফনি শর্মা শিল্পক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী মহাবীর নায়ক ঝাড়খণ্ড থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী মমতা শঙ্কর পশ্চিমবঙ্গ থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী মন্দাকৃষ্ণ মাদিগা পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে তেলেঙ্গানা থেকে পুরস্কার পাচ্ছেন। শ্রী মারুতি ভুজাংরাও চিতামপল্লী তিনি মহারাষ্ট্র থেকে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী মিরিয়ালা আপারাও মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে শিল্পক্ষেত্রে। শ্রী নগেন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে শিল্প ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী নারায়ণ মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে পাবলিক অ্যাফেয়ার্সে। শ্রী নরেন গুরুং শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন সিকিম থেকে। শ্রীমতী নীরজা ভাটলা ঔষধ ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন দিল্লি থেকে। শ্রীমতী নির্মলা দেবী শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন বিহার থেকে। শ্রী নীতিন নহরিয়া সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শ্রী ওঙ্কার সিং পাওয়া বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন পাঞ্জাব থেকে। শ্রী পি দ্যাচানামূর্তি শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন পুদুচেরি থেকে। শ্রী পন্ডিরাম মান্ডবী শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ছত্তিশগড় থেকে। শ্রী পরমার লাভজি ভাই শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন গুজরাট থেকে। শ্রী পবন গোয়েঙ্কা বাণিজ্য ও শিল্পক্ষেত্র থেকে পুরস্কার পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে।
শ্রী প্রশান্ত প্রকাশ কর্ণাটক থেকে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন। উড়িষ্যা থেকে শ্রীমতী প্রতিভা শতপথী সাহিত্য শিক্ষাক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী পুরিসাই কানাপ্পা সম্বোধন শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে খেলাধুলা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন শ্রী আর অশ্বিনী। তামিলনাড়ু থেকে আরও একজন বাণিজ্য ও শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন শ্রী আর জি চন্দ্রমোহন। শ্রীমতী রাধা বাহিনী ভট্ট সামাজিক ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন উত্তরাখণ্ড থেকে। শ্রী রাধাকৃষ্ণ দেব সেনাপতি শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন তামিলনাড়ু থেকে। শ্রী রাম দরস মিশ্র সাহিত্য শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন দিল্লি থেকে। শ্রী নরেন্দ্র ভানু মজুমদার শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। গুজরাট থেকে শ্রী রতন কুমার পারিমু শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী রেবাকান্ত মহন্ত শিল্পক্ষেত্রে আসাম থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী রেন্থলেই লাল রওনা সাহিত্য ও শিক্ষাক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন মিজোরাম থেকে। শ্রী রিকে জ্ঞানকেজ শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন কর্ণাটক থেকে। পশ্চিমবঙ্গ থেকে শ্রী সজ্জন ভজনকা বাণিজ্য ও শিল্পক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী স্যালি হোলকার বাণিজ্য ও শিল্পক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন মধ্যপ্রদেশ থেকে। শ্রী শান্তরাম দেশওয়াল সাহিত্য শিক্ষাক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন হরিয়ানা থেকে। শ্রী সত্যপাল সিং খেলাধুলা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে। শ্রী সেনী বিশ্বনাথন সাহিত্য শিক্ষাক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন তামিলনাড়ু থেকে। শ্রী সেতুরামন পঞ্চনাথন বিজ্ঞান ও প্রকৌশল থেকে এই পুরস্কার পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শ্রীমতী শেখা শাইখা আলী তিনি এই পুরস্কার পাচ্ছেন কুয়েত থেকে ঔষধ ক্ষেত্রে। শ্রী সিনকাফ নিজাম রাজস্থান থেকে এই পুরস্কার পাচ্ছেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে। শ্রী শ্যাম বিহারী অগ্রওয়াল উত্তরপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন শিল্পক্ষেত্র থেকে। শ্রীমতী সোনিয়া নিত্যানন্দ ঔষধ ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে। শ্রী স্টিফেন ন্যাপ যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পুরস্কার পাচ্ছেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে। শ্রী সুভাষ খেতুলাল শর্মা যিনি কৃষিকাজ থেকে এই পুরস্কার পাচ্ছেন মহারাষ্ট্র থেকে। শ্রী সুরেশ হরিলাল সোনি যিনি সামাজিক কাজের ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন গুজরাট থেকে। শ্রী সুরিন্দর কুমার ভাসল যিনি বিজ্ঞান ও প্রকৌশল থেকে দিল্লি থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী স্বামী প্রদীপ্তানন্দ আধ্যাত্মিকতা ক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী সৈয়দ আইনুল হাসান যিনি উত্তরপ্রদেশ থেকে সাহিত্য শিক্ষা ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার যিনি শিল্পক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে। শ্রীমতী থিয়াম সূর্যমুখী দেবী যিনি মণিপুর থেকে শিল্পক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন। শ্রী তুষার দুর্গেশ ভাই শুক্লা যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্র থেকে গুজরাট থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী বদিরাজ রাঘবেন্দ্রাচার্য পঞ্চমুখী যিনি অন্ধ্রপ্রদেশ থেকে সাহিত্য শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী বাসুদেব কামাত যিনি মহারাষ্ট্র থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ভেঙ্কাপ্পা আম্বাজি যিনি কর্ণাটক থেকে শিল্পক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী ভেলু আসন যিনি শিল্পক্ষেত্র থেকে তামিলনাড়ু থেকে এই পুরস্কার পাচ্ছেন। শ্রী বিজয় নিত্যানন্দ সুরীশ্বর যিনি বিহার থেকে আধ্যাত্মিকতা ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন। শ্রীমতী বিজয়লক্ষ্মী দেশমানে ঔষধ ক্ষেত্র থেকে কর্ণাটক থেকে এই পুরস্কার পাচ্ছেন। মহারাষ্ট্র থেকে শ্রী বিলাস ডাংরে ঔষধ ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে সামাজিক কাজের ক্ষেত্র থেকে এই পুরস্কার পাচ্ছেন শ্রী বিনায়ক লোহানি। 2025 সালে 26শে জানুয়ারি যে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। কতজন এই পুরস্কার পাচ্ছেন, কোন কোন ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন এবং কারা কারা এই পুরস্কার পাচ্ছেন সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টাটা।